আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ক্ষমতায় আসার জন্য আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন হানিফ। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার, মন্তব্য ফখরুলের। রাজধানী সুপারমার্কেট পরিদর্শন করল ফায়ার সার্ভিস, রয়েছে ভয়াবহ অগ্নিঝুঁকি, দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ। ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভোগান্তি, বাসের আগাম টিকিট কিনতে কিছুটা স্বস্তি। দর্শক, বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তীব্র গরমে অতিষ্ঠ নাগরিক জনজীবন, হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। গ্রীষ্মের খড় রোদে দেখা দিচ্ছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে গরম থেকে রেহাই পেতে তরল খাবার ও অতি প্রয়োজনে বাসার বাইরে বের হলে ছাতা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। হাসান জাকিরের রিপোর্ট। ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে পড়েছে মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাই একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গ্রীষ্মের খরায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পেট খারাপ হয়েছিল আর বমিটিংও হচ্ছিল, কোনো খাবার সে নিতে পারছিল না। খাবার খাওয়ার পরে সাথে সাথে বমিটিং করে ফেলে দিত। এক সপ্তাহ ধরে ঠান্ডা, যখন অসুস্থ হয় তখন এই জায়গায় আসে। ঢাকায় শিশু বিশেষজ্ঞের ডাক্তারে আনছি, এই 3 দিন হয়েছে। সিজনাল ফ্লু আর রোদের তাপে অসুস্থ হচ্ছেন অনেকে। তবে এজন্য বেশি বেশি তরল খাবারের পাশাপাশি শিশুদের প্রতি বিশেষভাবে যত্নবান হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরমের জন্য সিজনাল যে জ্বরটা বলি আমরা, ভাইরাস জ্বরেরও প্রবণতা অনেক বেশি। পানিবাহিত কিছু রোগ যেমন ডায়রিয়া, তারপরে টাইফয়েড জ্বর, এগুলোর প্রবণতা অনেকটা দেখা যায়। ত্বকের কিছু নতুন রোগ দেখা যায়, যেটা ত্বকে ঘামাচি, বিভিন্ন প্রকার স্কিন ডিজিজ, এটা দেখা যায়। আর হিট আরেকটা জিনিস, এই সময় চিকেন পক্সের একটা ব্যাপক প্রভাব, মামসটা একটা ব্যাপক আকার ধারে। আমার এই ডাক্তারি লাইফে আমি এত মামসের রোগী দেখি নাই। প্রত্যেকদিন আমাদের প্র্যাকটিসিং লাইফে এবং 10-15 জন করে আসছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 5 থেকে 15 দিন থাকতে পারে গরমের এই তীব্রতা। আপাতত ওই রকম কালবৈশাখীর সম্ভাবনা নেই। মোটামুটি আমরা আশা করছি যে আগামী 17-18 তারিখ পর্যন্ত মোটামুটি ওয়েদার ড্রাই থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর একটি অডিটোরিয়ামে টিসিএ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই তারা সংসদ থেকে পদত্যাগ করেছিল। তারা পার্লামেন্টে থাকলেও সেখান থেকে পদত্যাগ করেছে। তারা ভেবেছিল যে পার্লামেন্ট থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাত হয়ে পড়ে যাবে। তারা যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করতে থাকে, আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, আগামী নির্বাচনের পরে বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর শক্তি নেই বলেই বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর পল্টনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। হানিফ বলেন, জনগণের প্রতি বিএনপির আস্থা না থাকায় ক্ষমতায় আসার জন্য বারবার আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র করছে বিএনপি। আমরা বারবার বলেছি, বিএনপি জামাতের কোনো শক্তি নেই, তাদের কোনো সক্ষমতা নেই শেখ হাসিনা সরকারের পতন করার। আর বিদেশি প্রভুর কাছে ধর্ণা দিচ্ছেন, এই ধর্ণা দিয়ে কোনো লাভ নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশন অনুষ্ঠিত করবে। যদি আপনারা মনে করেন দেশের জনগণ যদি এই সরকারকে পছন্দ না করে, যদি আপনাদের পছন্দ করে, ভোটে আসেন, ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে। বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে বিএনপিকে সমালোচনা না করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি ৩৫ ভাগ। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার প্রতি মাসে ৭ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য অসচ্ছলদের মাঝে বিক্রি করায় রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। যাদের প্রতি বিএনপির দরদ সেই পাকিস্তানের অবস্থা তারা দেখতে পাবেন। কথাটা হলো সমালোচনার জন্য সমালোচনা করছে। আমরা জানি কষ্ট হচ্ছে, বেড়েছে, কিন্তু সারা বিশ্বে কি অবস্থাটা হয়েছে আমরা চেষ্টা করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, আমি প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা সাবসিডি দিয়ে টিসিবির মাধ্যমে দিচ্ছি। রোজার মাসে জনগণকে ন্যূনতম সহমর্মিতা দেখাতে পারেনি বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফখরুল আরও বলেন, পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা মিথ্যা মামলায় অনেকে নির্বাসিত আছেন, অনেকে কারাগারে আছেন, তাদের যেন মুক্ত করতে পারি। এই দেশে সত্যিকার একটি কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারি, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা আন্দোলনকে আরো বেগবান করে সফল হতে পারি। এই তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইছি। আবার বঙ্গবাজারের পর এবার ভয়াবহ অগ্নিঝুঁকিতে রয়েছে রাজধানী সুপারমার্কেটে। দুপুরে টিকাটুলিতে মার্কেট পরিদর্শন শেষে একথা জানান ফায়ার সার্ভিস ঢাকা জোন ১ এর প্রধান বজলুর রশিদ। ২০১৯ সালে মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান তিনি। অনুসন্ধান দলের সদস্যরা মার্কেট কমিটির সদস্যদের অগ্নিঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। হাসান জাকিরের আরেকটি রিপোর্ট। অগ্নি দুর্ঘটনার আর্তনাদ এখনও বইছে বঙ্গবাজার এলাকায়। সর্বস্ব হারানো কাপড় ব্যবসায়ীদের আর্তনাদ ছড়িয়েছে দেশে বিদেশেও। রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো কতটুকু সুরক্ষিত তার নির্ণয়ে মাঠে নেমেছে ফায়ার সার্ভিস এনএসআই এর যৌথ প্রতিনিধি দল। সদ্য গাউসিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা দেওয়ার পর রোববার টিকাটুলির রাজধানী সুপার মার্কেটটিকেও পরিদর্শন শেষে ভয়াবহ অগ্নি ঝুঁকির তালিকায় রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় উপপরিচালক বজলুর রশিদ। দোতলায় যদি আগুন লাগে, ওখানে উপরে ৩ তলা ৪ তলায় লোকজন বসবাস করে, কেউ ওখান থেকে বের হতে পারবে না। সুতরাং অত্যন্ত হ্যাজার্ড ঝুঁকিটা টোটাল আমরা পর্যবেক্ষণ করলাম, দেখলাম। এরপরে আমরা ঝুঁকিটা ওখানে লিপিবদ্ধ করে এবং সুপারিশমালা লিপিবদ্ধ করে ওনাদেরকে আমরা সাবমিট করি। তবে যেসব ত্রুটি রয়েছে তা দ্রুত নিরসন করা হবে বলে জানিয়েছেন মার্কেট মালিক সমিতির সদস্যরাও। আর আমাদের ভেন্টিলেশন সাপোর্ট যথেষ্ট দেওয়া আছে ছাদের উপরে। আশা করি রমজান মাসের পরে 1 মাসের মধ্যে সম্পূর্ণ কেবলগুলো আমরা ট্রের আওতায় আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিকল্পিতভাবে পুরনো ঢাকায় ওইভাবে মার্কেট গইড়া ওঠেনি। আমরা যদি ওইভাবে সচেতন না হই তাহলে বারবারই কিন্তু অগ্নিসংযোগ হইতেছে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে আগাম টিকিট নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। বাসের টিকিট পেলেও অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয় চাহিদা মতো টিকিট দিতে পারছেন না বলে জানান কর্তব্যরতরা। ইউসুফ আলী রিপোর্ট। প্রতিবছর গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ঢাকা ছেড়ে যায় অসংখ্য মানুষ। বাসের আগাম টিকিট কাউন্টার থেকে ক্রয় করছেন অনেকে। আমি অনলাইনে অনেকবার চেষ্টা করেছি, তারপর সব টিকিট সোল্ড ছিল, সো এখানে কাউন্টারে এসে তারপর টিকিট পেয়েছি। না, আমি কোনো বিড়ম্বনা পাইনি, আলহামদুলিল্লাহ ভালো, সার্ভিস ভালো। মনে করছিলাম টিকিট হয়তো পাবো না, তো আমি খুব ভালো টিকিট পেয়েছি। যাত্রীদের চাহিদা মতো টিকিট দিতে সাধ্যমতো চেষ্টা করছেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই প্রেসারে আমরা অনলাইনেও টিকিট ছেড়ে দিছি, সবাই টিকিট কেটে নিতে পারতেছে।
আবার আমরা কাউন্টারে আসলে আমরা সেটা দিতে পারতেছি, সমস্যা হচ্ছে না। এদিকে রেলের অনলাইনে টিকিট কাটতে গিয়ে নিবন্ধন সহ নানা জটিলতায় পড়ছেন অনেকে। কাউন্টারে যোগাযোগ করলাম, এখানে নিষেধ করলো যে কোনো টিকিট নেই আমাদের কাছে। 3 দিন ধরে আর কি টিকিট কাটার জন্য ঘুরতেছি। কালকে যখন ঢুকছি তখন সার্ভারে ক্র্যাশ হয়ে গেছে, আর টিকিট কাটতে পারিনি। আজকে ঢুকতে ঢুকতে সব টিকিট শেষ হয়ে গেছে। আইডি কার্ড আনেনি তো প্রচুর সমস্যা, সার্ভার ঢুকতে পারতেছে না। কিন্তু এর কারণটা কি? এটা তো ঈদ সামনে, এটা ঠিক করলে তারা আগে করবে। মনে করেন যে টিকিট ছাড়তে আছে এটা 5-10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। একসাথে একাধিক মানুষ সার্ভারে প্রবেশ করায় অনলাইনে টিকিট দিতে সমস্যা হচ্ছে বলে জানান নিবন্ধন কাজে নিয়োজিতরা। হ্যাঁ, জটিলতা তো অবশ্যই, সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ সাইড থাকে। ধরেন আমরা প্রথমে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করছি, তখন এটা জানা ছিল না যে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পরে অনলাইনে ঝামেলা হবে। অনেক মানুষ একসাথে ওই লিংকে ঢোকার করতেছে তো ওয়েবসাইটে, এর জন্য এই সমস্যা হয়েছে। ওটা কাজ করার চেষ্টা করতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে তৃতীয় লিঙ্গের মানুষ। ক্ষতিগ্রস্তদের হাতে 20 লাখ টাকা অনুদান তুলে দেন তারা। এ সময় ব্যবসায়ীরা বলেন তাদের এ অনুদান ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের মানুষ। দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটস্থলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়। একসময় আমরা দেখা গেছে এই বঙ্গবাজার থেকে অনেক কালেকশন করি, আমরা প্রতি মাসে সপ্তাহে আসি। এখন ওনারা পুড়ে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। আমাদের উচিত ওনাদেরও কিছু আমরা ওনাদের পাশে দাঁড়াই। কেন ওনাদেরটা নিয়ে আমরা চলাফেরা করতাম, ওনাদেরটা নিয়ে আমরা খেয়ে পড়ে বাঁচতাম। তাই আশা করি আমাদেরটা দেখে এই দেশে অনেক জনগণ আছে তারাও আসবে। ক্ষতিগ্রস্তদের 20 লাখ টাকার সহায়তা দিয়েছেন তারা। নিজেরা ঈদুল ফিতরের কেনাকাটা না করে সেই টাকায় সহায়তার জন্য অনুদান হিসেবে দিয়েছেন। ওনাদের থেকে নিয়ে খাইছি, তাহলে ওনারা আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, ওইটার পরবর্তীতে তাহলে আমরা যে জায়গায় জাকাত ফেতরা দিতাম, কত কিছু করতাম, কোরবান দিতাম। আমরা মানুষ একে অপরের পাশে থাকবো, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের ভালোবাসা। আমরা সবাইকে ভালোবাসবো। এ সময় হজে যাওয়ার জন্য জমানো 2 লাখ টাকা ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা প্রদান করেন সর্দারিনী আলেয়া। 2 লাখ টাকা আমি হজের জন্য দিচ্ছি। আমি হজ করার জন্য যাতে চাইছিলাম, আমি হজ করব না, আমি এদের মধ্যে বিলাই দিচ্ছি। আর এই অনুদান ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে বলে জানান ব্যবসায়ীরা। উনি যে ভূমিকা রাখছেন, উনি যে মন মানসিকতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চতুর্থ দিনের অধিবেশন শুরু হয়। এ সময় উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্যরা। এর আগে গত 6 এপ্রিল বিশেষ এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঈদের আগের 5 দিন এবং পরের 7 দিন ফিলিং স্টেশনগুলো 24 ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদ উল ফিতর উদযাপনে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে, 5 দিন আর 7 দিন। আগে 5, পরে হলো 7 দিন। অতিরিক্ত ভাড়া আদায় এটা বন্ধ হচ্ছে, কোথাও কোথাও কমেছে কিন্তু বন্ধ হচ্ছে। আর একটা হলো, আরেকটা সুখবর আমি দিচ্ছি, ইনশাল্লাহ অক্টোবর নভেম্বরের মধ্যেই ঢাকায় বৈদ্যুতিক বাস আসবে। প্রথমত ঢাকা সিটির জন্য 100 গাড়ি আসবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের পক্ষে আইনজীবী নিয়োগ করা যাবে কি না এ বিষয়ে আদেশের জন্য 13 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এদিন ধার্য করেন। আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন পলাতক তারেক জোবায়দার পক্ষে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী। অপরদিকে এর বিরোধিতা করে দুদক। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ বিষয়ে আদেশের জন্য 13 এপ্রিল দিন ধার্য করেন।
এবার ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে পাঞ্জাবির বাজার। ক্রেতাদের পছন্দের তালিকায় দেশি পাঞ্জাবির পাশাপাশি রয়েছে ভারত ও পাকিস্তানের পাঞ্জাবিও। গত 2 বছরের তুলনায় এবছর বিক্রি ভালো বলে জানিয়েছেন দোকানিরা। আরও দেখুন আমিনা হীরা রিপোর্টে। যত হাল ফ্যাশনের পোশাকই বাজারে আসুক না কেন, ঈদের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পোশাক এখনও পাঞ্জাবি। রাজধানীর বড় পাঞ্জাবির খুচরা মার্কেট মৌচাক। এখানে প্রায় প্রতিটি দোকানেই রয়েছে নানা ডিজাইনের পাঞ্জাবি। আছে ভারত, পাকিস্তান থেকে আমদানি করা পাঞ্জাবি। দাম বাড়তি হলেও বিভিন্ন দোকান ঘুরে পছন্দের পাঞ্জাবি কিনতে দেখা গেছে অনেককে। দামের দিকে তো আগুন জ্বলতেছে, তবে নতুন নতুন কালেকশন আসছে, দেখতেছি ভিন্ন আসছে, তবে পাঞ্জাবির দামটা একটু বেশি। সবকিছুতে ঊর্ধ্বমুখী দাম, বাট এগুলো মোটামুটি ওরকমই একটু দরদাম করে নিতে হয়, এটা হচ্ছে ব্যাপার। নতুন নতুন ডিজাইনের আছে, প্রাইসটাও ভালো। ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনের তুলনায় বেড়েছে বেচা বিক্রি। বেশির আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, আপনার বিগত বছরের থেকে একটু কম আর কি। ইফতারি পরে বাইরের পরে নামাজ টামাজ পড়ে তারপর আসে, আমাদের বেচাকেনাটা রাত্রি হয় বেশিরভাগ। বাকি দিনগুলোতে বেচাকেনা বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। জামালপুরে মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক সহ 3 জন নিহত হয়েছেন। ভোরে জামালপুর দেওয়ানগঞ্জ সড়কের মারঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশ হেফাজতে নিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যান্সার সহ বিভিন্ন প্রাণঘাতী রোগের টিকা আবিষ্কারের সুখবর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্না বলছে, ক্যান্সার, হৃদরোগ ও অটো ইমিউনের মতো রোগের টিকা 2030 সালের মধ্যেই প্রস্তুত হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2030 সালের মধ্যেই ক্যান্সার ও হৃদরোগের টিকা তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্না। মডার্নার প্রধান নির্বাহী ডক্টর পল বার্টন বলেন, করোনার টিকা আবিষ্কার করা প্রতিষ্ঠানটি এখন বিভিন্ন ধরনের টিউমারকে লক্ষ্য করে ক্যান্সারের টিকা তৈরি করছে। তিনি বলেন, এই টিকা অত্যন্ত কার্যকর হবে। এটি কোটি মানুষের প্রাণ না বাঁচালেও লাখ লাখ মানুষ এটি নিয়ে উপকৃত হবে। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে নিজেদের তৈরি ক্যান্সারের ভ্যাকসিন দিতে সক্ষম হবে মডার্না। ক্যান্সারের টিকা রোগ প্রতিরোধী ব্যবস্থা, ক্যান্সারের সেলকে নষ্ট করে ফেলবে। বিরল রোগের জন্য mRNA ভিত্তিক থেরাপি থাকবে। এখন থেকে 10 বছর পর সবাই এমন একটি বিশ্বের কাছে চলে যাবে যেখানে সত্যিকার অর্থে একটি রোগের জেনেটিক কারণ শনাক্ত করা যাবে। তখন mRNA ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে ঠিক করাও সম্ভব হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মরণব্যাধি ক্যান্সার ও হৃদরোগ। দেশটিতে প্রতি 3 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয় এই 2 রোগে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জানাবো খেলা সংবাদ। আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তারকা ব্যাটার লিটন দাস রয়েছেন দলে, তবে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ ও আফিফ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে 9 মে। পরবর্তী 2 ম্যাচ হবে 12 ও 14 মে। ইনজুরির কারণে ছিটকে পড়া তাসকিন ছাড়া পূর্ণ শক্তির দলই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এই 3টি ম্যাচ আইসিসি সুপার লিগের অংশ। এবার বিনোদন বিশ্ব। গায়ে ফলের মালা, ফুল, চন্দন, যেন দেবতা রূপে এসেছেন পুষ্পা। দুর্ধর্ষ তার এক্সপ্রেশন। প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত পুষ্পা 2 এর পোস্টার ও টিজার। দক্ষিণের সুপারস্টার আলু আর্জুনের আগামী ছবি পুষ্পা 2। ছবিটি মুক্তি পাবে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে। তবে টিজার সোশ্যাল প্ল্যাটফর্মে আসতেই উঠেছে ঝড়। অন্যদিকে ওয়ার 2-তে আসছে বড় চমক। আরও জানাচ্ছেন জুবাইর রহমান।
পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে শুক্রবার প্রকাশ্যে এলো পুষ্পা 2 এর পোস্টার ও টিজার, যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে দর্শকদের মাঝে। 3 মিনিট 15 সেকেন্ডের টিজার জুড়ে দেখা গেছে রাতারাতি তিরুপতি এলাকা থেকে উধাও লালচন্দরের মাফিয়া পুষ্পা। কেউ যখন বলছে পুলিশ গুম খুন করেছে তাকে, তখন অন্য একদল আবার বলছে পুলিশের হাতে খুন হওয়ার ভয়েই এলাকা ছাড়া হয়ে চীন, জাপান কিংবা মালয়েশিয়াতে ঘাঁটি গেড়েছে সে। অবশেষে বন বিভাগের গোপন ক্যামেরা থেকে মিলল পুষ্পার সন্ধান। कोई जानवर 2 कदम पीछे ले तो समझो शेर आया है, लेकिन जब शेर ही 2 कदम पीछे ले तो समझो पुष्पा आया है। গত বছরের নভেম্বরে পুষ্পা 2 শুটিং শুরু করেন নির্মাতারা। লুক টেস্ট শেষে শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন, রাশমিকাও। বেশিরভাগ অংশের শুটিং হয়ে গেছে। এদিকে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন। ভাইরাল হওয়া পোস্টারে দেখা যাচ্ছে ফুলের মালা, লেবুর মালা, তার সাথে গলায় রয়েছে ভারী গয়না। সারা শরীরে ও মুখে নীল রং, হাতে চুড়ি, আঙ্গুলে ভারী আংটি, নীল শাড়ি এবং ব্রোকেট ব্লাউজ, আর হাতে রয়েছে রিভলভার। ছবি শেয়ার করে আল্লু অর্জুন টুইটারে লিখেছেন, পুষ্পা 2 দ্য রুল শুরু হচ্ছে। এখন সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা দ্য রুলের অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা। অপরদিকে ওয়ার্ড ছবির সিকুয়াল ওয়ার্ড 2 নিয়ে একের পর এক চমক। ছবি সফল হওয়ার পরেও বাদ পড়লেন পরিচালক। সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে পরিচালকের দায়িত্বে অয়ন মুখোপাধ্যায়। ওয়ার্ড 2-তে থাকছেন না টাইগার শ্রফ। ছবিতে ঋতিকের সঙ্গে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার অনুরাগীদের মধ্যে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন বিষয়টি। আর খ্যাত জুনিয়র এনটিআর কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে বলিউডের সুপারস্টার আর দক্ষিণী তারকার জুটি নিয়ে কৌতূহলী সিনেপ্রেমীরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ক্ষমতায় আসার জন্য আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন হানিফ। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার, মন্তব্য ফখরুলের। রাজধানী সুপারমার্কেট পরিদর্শন করল ফায়ার সার্ভিস, রয়েছে ভয়াবহ অগ্নিঝুঁকি, দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ। ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভোগান্তি, বাসের আগাম টিকিট কিনতে কিছুটা স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন ইউমে সাবেরিনা। আল্লাহ হাফেজ।